ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই লেকচারে আমরা শিখব সিলেকশন সর্ট। বাবল সর্টের মতো সিলেকশন সর্টও একটি খুবই সিম্পল, অবশ্য একটু স্লো একটি সর্টিং অ্যালগোরিদম। সো অ্যাজ ইউজুয়াল আমরা একটি ডামি অ্যারে ক্রিয়েট করে নিব। জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আমরা অ্যারেতে জাস্ট 5টা এলিমেন্ট রাখলাম। সো এগুলার ইন্ডেক্স হবে হচ্ছে 0, 1, 2, 3, 4। আর এর মধ্যে আমরা কিছু ডামি ডেটা রাখি, লাইক 17, 5, -2, 32 আর 16। সো এরকম আমরা কিছু ডামি ডেটা রাখলাম। তো সিলেকশন সর্ট যেই কাজটি করে সেটি হচ্ছে আপনার প্রত্যেকটা ডেটার উপর একটি করে লুপ চালায়। সো দ্যাট মিনস আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে একবার করে লুপ চালাবো বা একটি করে পাস চালাবো। ফর এক্সাম্পল, আমরা যখন প্রথম পাসটি চালাবো তখন আমরা হচ্ছে থাকবো এই পজিশনে। তো এই পজিশনে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পুরা অ্যারের মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে সেইটাকে আমরা এইখানে নিয়ে আসব। একইভাবে যখন আমরা পরের পজিশনে যাব তখন হচ্ছে আমাদের এই এই কারেন্ট পজিশন থেকে শুরু করে ডান পাশ পর্যন্ত যতটুকু অ্যারে আছে তার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। তারপরে যখন আমরা এইখানে যাব তখন হচ্ছে আমরা এইখান থেকে শুরু করে ডান পাশে যতটুকু অ্যারে আছে তার মধ্যে যত ছোট সংখ্যা আছে সেটাকে নিয়ে আসবো এখানে। ফাইনালি এইখানে যখন আসবো তখন একইভাবে এখান থেকে শুরু করে ডান পাশ পর্যন্ত যত অ্যারেতে যত সংখ্যা আছে সবগুলোর মধ্যে ছোট যেটা সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। তারপর আর আমাদের এটা নিয়ে না ভাবলেও চলবে, কারণ আমাদের এলিমেন্ট ছিল 5টা, তার মধ্যে 4টাকে আমরা তার কারেক্ট পজিশনে বসায় ফেলছি। সো এটা অটোমেটিক তার কারেক্ট পজিশনেই থাকবে। সো দ্যাট মিনস আমাদের আউটার লুপ বা পাস চলবে হচ্ছে অ্যারের শুরু থেকে শুরু করে লাস্টের যে এলিমেন্টটা আছে তার আগ পর্যন্ত। সো আমরা পাশাপাশি কোডটাও করে ফেলি। যেমন আমরা এখানে আগে আমাদের হেডারটা ইনক্লুড করে নিই, ইনক্লুড আইও স্ট্রিম ফর প্রিন্টিং পারপাস। দেন হচ্ছে আমরা নেম স্পেসটা ইউজ করব, যদিও খুব একটা দরকার নাই। দেন আমরা একটা ফাংশন লাগবো ভয়েড সোর্ট, যেটা একটা ইন্টিজার অ্যারে নিবে আর হচ্ছে আমাদের অ্যারের সাইজটা নিবে n ভ্যারিয়েবলের মধ্যে। আর তার আগে আমরা আমাদের এই টেস্ট ফাংশনটা ক্রিয়েট করে রাখি, যে এখানে আমরা একটা সিম্পল অ্যারে নিব। যেমন এই অ্যারেটাই নিই, যে 17, 5, -2, 32, 16। তারপরে আমাদের অ্যারেটাকে সোর্ট করব। তো আচ্ছা, এখানে একটা ভ্যারিয়েবল হবে, সোর্ট করব এবং এটার সাইজ হচ্ছে 5। দেন আমরা জাস্ট প্রিন্ট করব ফর ইন্টিজার I equal to 0, I smaller than 5, I plus plus. So cout array I. সো যেটা আমরা দেখলাম যে ইনসার্শন সর্টে আমরা একটা পাস চালাই অ্যারের শুরু থেকে একদম বিগিনিং থেকে শুরু করে লাস্টের এলিমেন্টের আগেরটা পর্যন্ত। সো এতদিন আপনাদের অলরেডি বোঝা হয়ে গেছে, আমরা যখনই বলবো লাস্টের এলিমেন্ট থেকে তার আগেরটা পর্যন্ত, সো আমরা এরকম করে দিতে পারি যে পাস ইকুয়াল টু 0 অ্যান্ড পাস উইল বি স্মলার দেন এন। যদি আমরা স্মলার দেন এন দিই, যেমন এখানে আমাদের এলিমেন্ট আছে 5টা, সো 5-এর ছোট মানে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। সো এই এলিমেন্টও চলে যাবে, বাট আমরা এই এলিমেন্টটা চাচ্ছি না, কারণ দরকার নেই। আমাদের 5টা জনে এন সংখ্যক এলিমেন্ট থাকলে যদি আমরা n-1 সংখ্যককে কারেক্ট পজিশনে বসাই, বাকিটা অটোমেটিক কারেক্ট পজিশনেই চলে যাবে। সো আমরা এখানে দেব হচ্ছে n-1 এর আগ পর্যন্ত, দেন পাস প্লাস প্লাস ইনক্রিমেন্ট করবো আমরা। ওকে, সো আউটার লুপটা আমরা বুঝলাম যে কতবার আমরা পাস চালাবো। এখন প্রত্যেকবার আমরা কি করব বলছি, যে প্রত্যেকবার আমরা যেই পাস নাম্বারে আছি, যেমন প্রথমে আমরা শুরু করব 0 থেকে। তো আমরা যেটা করব, এই 0-তে হচ্ছে আমাদের অ্যারের সবচেয়ে ছোট এলিমেন্টটাকে নিয়ে আসব। সো আমরা যেটা করতে পারি যে একটা টেম্পোরারি একটা ভ্যারিয়েবল রাখতে পারি, যে লাইক এরকম যে ইন্টিজার, অথবা এরকম রাখতে পারি যে ইন্টিজার স্মলেস্ট ইন্ডেক্স। এবং এটাকে আমরা রাখবো হচ্ছে ইনিশিয়ালি আমরা যেই পাসে আছি। তো ইনিশিয়ালি হচ্ছে আমাদের পাস নাম্বার হচ্ছে ধরেন 0। আমরা প্রথম এলিমেন্টটাকে ফিক্স করব বা সর্ট করব বা কারেক্ট পজিশনে আনবো।
সো স্মলেস্ট ইন্ডেক্সটা প্রথমে আমাদের এই 5 নাম্বার যেটা সেটাই থাকবে 0। এর মানে হচ্ছে বর্তমানে এই 0 থেকে শুরু করে মানে আমাদের 5 যেখানে আছি সেই 0 থেকে শুরু করে ডান পর্যন্ত সবচেয়ে ছোট এলিমেন্টটা পাওয়া যাবে 0 নাম্বার ইন্ডেক্সে। যদিও এটা ভুল, বাট আমরা পরে এটাকে ঠিক করব। বাট এটা তো আসলে ভুল, সবচেয়ে ছোট এলিমেন্ট তো আছে আমাদের এই 2 নাম্বার ইন্ডেক্সে। তো আমরা কি করব, একটা ফর লুপ চালাবো, যে ফর ইন্টেজার i ইকুয়াল টু পাস, মানে হচ্ছে আমরা আমাদের টার্গেট কি ছিল, যে যেই পাস যেখানে আছি সেইখান থেকে শুরু করে ডান পর্যন্ত শেষ পর্যন্ত পুরাটা সবচেয়ে ছোট এলিমেন্টটা কোথায় আছে সেটা আমাদের বের করতে হবে। সো আমরা যেখান থেকে শুরু করছি সেখান থেকেই আমরা শুরু করব, যে ইন্টিজার i ইকুয়াল টু পাস i স্মলার দেন n, মানে আমরা পুরা অ্যারেটা স্ক্যান করব i প্লাস প্লাস। এবং আমরা অ্যাকচুয়ালি কি করব, যে যদি ইফ অ্যারে i, সাপোজ এই অ্যারেটাকে আমরা প্রকাশ করতেছি ভ্যারিয়েবল a দিয়ে, যদি অ্যারে i স্মলার দেন অ্যারে স্মলেস্ট ইন্ডেক্স হয়, স্মলেস্ট ইন্ডেক্স যদি তাই হয়, আমরা হচ্ছে স্মলেস্ট ইন্ডেক্সটাকে আপডেট করে দিব, যে স্মলেস্ট এক্স ইকুয়াল টু আই। তো এতে আমাদের লাভটা কি হবে, যে লাইক এটা যদি আমরা একটু সিমুলেশন করি, যে আমাদের বর্তমানে পাস হচ্ছে 0-তে আছি, সো আমাদের স্মলেস্ট ইন্ডেক্সও ইনিশিয়ালাইজ হবে তাহলে 0-তেই, এবং আমরা একটা লুপ চালাবো, আয়ের মান সেট করব 5 থেকে, অর্থাৎ আয়ের মান হবে শুরুতে হচ্ছে 0, এবং প্রত্যেকবার আমরা চেক করব যে অ্যারে আয়ের মান, অর্থাৎ এই অ্যারে আয়ের ভিতরে যে কিটা আছে সেইটা আমাদের এল স্মলেস্ট ইন্ডেক্সের মধ্যে যে কিটা আছে সেটার থেকেও ছোট কিনা। তো শুরুতে দেখেন আমাদের পাস আর স্মলেস্ট ইন্ডেক্স তো সেমই, সো 17 সমান ছোট না, সো এখানে আপনার কোনো আপডেট হবে না। তারপর আয়ের মান হচ্ছে 1 হবে, আয়ের মান যখন 1 হবে দ্যাট মিনস আই হচ্ছে এইখানে আসবে। সো আমরা আবার চেক করবো যে অ্যারে আইতে আছে 5 আর আমাদের অ্যারে স্মলেস্ট ইন্ডেক্সে আছে হচ্ছে 17, সো দ্যাট মিনস আমাদের স্মলেস্ট ইন্ডেক্স কিন্তু আমরা বর্তমানে যেটা দেখতে পারলাম যে 1-এর মধ্যে সবচেয়ে ছোট আছে, 0-তে না। সো এর জন্য আমরা স্মলেস্ট ইন্ডেক্সকে আই দিয়ে রিপ্লেস করে দিব। সো দ্যাট মিনস আমার স্মলেস্ট ইন্ডেক্স হবে হচ্ছে, আরেকটা জিনিস ভুল ধরছি, যে এখানে অ্যাকচুয়ালি শুরুতে 0 হবে না, এখানে শুরুতে হবে হচ্ছে 5, মানে শুরুতে আমরা যেখান থেকে শুরু করব সেটাকেই আমরা স্মলেস্ট ইন্ডেক্স হিসেবে ধরে নিব। মানে যেহেতু 5-এর মান 0, সো দ্যাটস ওয়াই আমি এখানে 0 দিছিলাম। সো এনিওয়ে, তো আমরা এক লুপ চালাইতে যাই, আমরা 1 পর্যন্ত যাই দেখলাম যে 1-এর মধ্যে যে এলিমেন্টটা আছে এটা অলরেডি আমাদের প্রিভিয়াস স্মলেস্ট ইন্ডেক্স 0-তে যেটা ছিল সেটার থেকেও ছোট। তাহলে আমাদের মানে কারেন্ট বা রাইট নাও আমাদের আপাতত স্মলেস্ট ইন্ডেক্স হচ্ছে 1। সো এটা আমরা আপডেট করে দিলাম। ভালো কথা, এখন আয়ের মান আবার বাড়বে, 2 হবে। সো অ্যারে 2-এ যায় দেখলাম যে অ্যারে আই মানে অ্যারে 2-এর মধ্যে যে ভ্যালুটা আছে -2, এইটা বর্তমানে যে স্মলেস্ট ইন্ডেক্স হুইচ ইজ 1 যেখানে আছে 5 এটার থেকেও ছোট। তার মানে আপাতত, মানে আমরা এই এখন পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত স্ক্যান করছি আমাদের অ্যারের 5 থেকে শুরু করে এই পর্যন্ত আমরা স্ক্যান করছি, এর মধ্যে আমরা দেখলাম যে 2-এর মধ্যে যেটা আছে সেটাই সবচেয়ে ছোট। তার মানে আমরা স্মলেস্ট ইন্ডেক্সকে হচ্ছে 2 দিয়ে আপডেট করে দিব। সো আমাদের সবচেয়ে সোফার আমাদের সবচেয়ে ছোট ইন্ডেক্সটা আছে হচ্ছে 2-এ। তারপর আয়ের মান আরো 1 বাড়বে, i ইকুয়াল টু 3 হবে। i ইকুয়াল টু 3 তে যা দেখলাম এখানে আছে 32, বাট আমাদের স্মলেস্ট ইন্ডেক্স নির্দেশ করতেছে -2 কে, সো এটাই তো এখনো ছোট, সো আমাদের এটা তো আপডেট করার কোনো দরকার নেই। আয়ের মান আবার 1 বাড়াবো, সো এখানে যা দেখবে যে অ্যারে আইতে আছে 16, বাট স্টিল আমাদের স্মলেস্ট ইন্ডেক্স এখনো -2 কেই নির্দেশ করতেছে। সো দ্যাট মিনস এখানেও আপডেট হওয়ার কিছু নাই। সো নেক্সট হচ্ছে আমাদের আয়ের মান 5 হবে, সো আমরা লুপ থেকে বের হয়ে যাব। সো দ্যাট মিনস এই লুপটা চালানোর পর আমরা হচ্ছে এই 5 নাম্বার থেকে শুরু করে শেষ পর্যন্ত যেই যতটুকু অ্যারে আছে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা কোথায় আছে সেটা খুঁজে বের করলাম। তো দেখলাম সবচেয়ে ছোট সংখ্যাটা আছে হচ্ছে 2 এর মধ্যে। সো সিলেকশন সর্টের আমাদের কাজটা কি, যে প্রত্যেক পাসে ওই জায়গায় সবচেয়ে ছোট সংখ্যাটাকে নিয়ে আসবো। তো আমরা এখন জানি সবচেয়ে ছোট সংখ্যা আছে 2 এ, আর আমরা পাস শুরু করছি হচ্ছে 0 থেকে। সো সিম্পলি আমরা এই দুইটার ইন্ডেক্সের মধ্যে যে ভ্যারিয়েবল বা ভ্যালু গুলো আছে এটাকে আমরা সোয়াপ করে দিব। সো দ্যাট মিনস আমাদের লাস্টের কোডটা হবে হচ্ছে এরকম, যে সোয়াপ অ্যারের পাস, মানে যেই লোকেশনটা থেকে আমরা শুরু করছি এটার সাথে আমরা রিপ্লেস করব এই যে স্মলেস্ট ইন্ডেক্স, যেটা যেটা আমরা খুঁজে পাইছি লুপ চালায়। তো এই লাইনটা যখন আমার এক্সিকিউট হবে তখন হচ্ছে অ্যারের পাস, যেটা হচ্ছে আমার বর্তমানে 0, এইটা আর 2 নাম্বার ইন্ডেক্সটা এক্সচেঞ্জ হয়ে যাবে। সো -2 আসবে এখানে,
আর 17 যাবে এখানে। সো আমার প্রথম পাস কমপ্লিট হয়ে গেল। সো দ্যাট মিনস পাসের মান হচ্ছে এখন 1 বাড়বে, 1 বেড়ে হবে হচ্ছে 1। তো পাসের মান হবে হচ্ছে এখন 1। সো এগুলা সব আমরা ইয়ে করে দিই। সো আমরা এখন আবার পাসের মান 1 মান হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করেন, যখন আমরা পাস 0 শেষ করলাম, সো 0 নাম্বার এলিমেন্ট বা ইন্ডেক্সটা কিন্তু অলরেডি সর্টেড হয়ে গেল। এইটা অলরেডি সর্টেড এবং এখানে আছে হচ্ছে আমাদের একদম প্রথম স্মলেস্ট নাম্বার বা সবচেয়ে স্মলেস্ট নাম্বার। সো পাসের মান যখন আমরা 1 এ গেলাম, তখন হচ্ছে আমরা এই জায়গাটাকে ফিক্স করব, যে এইখানে মানে এই পজিশন থেকে শুরু করে একদম ডান পর্যন্ত যত এলিমেন্ট আছে সবগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটাকে আমি এই 1 নাম্বার ইন্ডেক্সে নিয়ে আসবো। তো একইভাবে আমরা কিভাবে শুরু করব, যে আমরা শুরুতে আপাতত সবচেয়ে স্মলেস্ট ইন্ডেক্স ধরবো, যেখান থেকে শুরু করছি ওইটাকেই। দ্যাট মিনস আমরা 1 থেকে শুরু করতেছি এখন, তো ওইটাকে আমরা ধরে নেব এটাই হয়তো সবচেয়ে স্মল। তারপরে আমরা লুপ চালাবো, যে ইন্টিজার i এর মান শুরু করব 5 থেকে। সো দ্যাট মিনস শুরুতে ইন্টিজার i এর মান হবে হচ্ছে 1। সো এবং আমরা এখানে কম্পেয়ার করবো যে অ্যারে এর মান অ্যারে স্মলেস্ট ইন্ডেক্সের মানের থেকে ছোট কিনা। সো এটা অ্যারে আই মানে অ্যারে 1 আর স্মলেস্ট ইন্ডেক্স তো আপাতত সমানই, সো ছোট না সমান, সো এটা কিছু রান হবে না। তারপর হচ্ছে i এর মান 2 হবে। i এর মান 2 হলে এখানেও যা দেখবে 17। সো আপাতত যে স্মলেস্ট ইন্ডেক্স 1, এটাতে স্টোর আছে 5, বাট 2 এ স্টোর আছে 17। সো দ্যাট মিনস 1 ইজ স্মলেস্ট আপাতত, সো এখানে আপডেট হবে না। তারপর আমরা i এর মান 3 হবে আমাদের। 3 এ যায় দেখবো যে এখানে স্টোর আছে 32। একই জিনিস আবার, যে আপাতত আমাদের স্মলেস্ট ইন্ডেক্স 1 নির্দেশ করতেছে 5 কে। সো যে এটাই ছোট, 32 তো বড়। সো আপাতত এটাই স্মল আপাতত। সো আমরা এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত খুঁজে দেখলাম যে না, 1 ই স্মল। তারপর আমরা i এর মান লাস্টে আরেকটু বাড়াবো, 4 এ যাবে। সো যা দেখলাম এখানে 16, দেখলাম যে এখনো না, যে আমরা এক যেটা ধরছিলাম এইটাই আপাতত স্মলই আছে। সো তারপরে i এর মান 5 হবে। আর আমরা এই যে ফর লুপ থেকে বের হয়ে যাব। তারপর আমরা সোয়াপ করবো কাকে, অ্যারে 5 যেখান থেকে শুরু করছিলাম আর স্মলেস্ট ইন্ডেক্স মানে স্ক্যান করে যে সবচেয়ে ছোট যে ইন্ডেক্সটা পাইছি, যেখানে সবচেয়ে ছোট এলিমেন্ট থাকে। সো ফরচুনেটলি এখানে দুইটাই সেম, মানে আমরা এটাই সবচেয়ে ছোট। সো দ্যাট মিনস এখানে এই 5ই থাকবে আর কি, মানে সোয়াপ নিজের সাথে নিজে সোয়াপ করলে এই 5ই থাকবে, সমস্যা নেই। সো দ্যাট মিনস আমাদের সেকেন্ড পাসও শেষ হয়ে গেল। তো এখন আমাদের হবে হচ্ছে পাস নাম্বার 2। আবার সেম জিনিস, আমরা যখন পাস নাম্বার 2 তে যাব, দ্যাট মিনস আমরা ফিক্স করব হচ্ছে এই ভ্যালুটাকে বা 2 নাম্বার পজিশনটাকে। 2 নাম্বার পজিশনে আমার হচ্ছে পুরা অ্যারের থার্ড মোস্ট স্মলেস্ট নাম্বারটাকে এখানে নিয়ে আসবো। প্রথম পাস শেষ হলে প্রথম স্মলেস্ট নাম্বারটা আসছে, সেকেন্ড পাস শেষ হলে আমাদের সেকেন্ড স্মলেস্ট নাম্বারটা চলে আসছে, থার্ড পাস শেষ হলে আমাদের থার্ড মোস্ট স্মলেস্ট নাম্বারটা এখানে চলে আসবে। সো শুরুতে মানে আমরা যেহেতু সেকেন্ড পজিশনটাকে ফিক্স করব, সো আমরা শুরুতে ধরে নিব হয়তো এটাই আমাদের সবচেয়ে ছোট এলিমেন্ট, মানে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত হয়তো এটাই সবচেয়ে ছোট এলিমেন্ট। বাট তারপর আমরা চেক করব, আমরা i সমান 5 থেকে শুরু করব, মানে হচ্ছে i এর মান 2 থেকেই শুরু করব। এগেইন 2 আর 2 তো সেমই, এখানে একটা চেঞ্জ কিছু হবে না। সো i এর মান 1 বাড়বে, i ইকুয়াল টু 3 হবে। তো এখানে একটা অপটিমাইজেশন আপনারা করতে পারেন, যে আমি এখানে অ্যাকচুয়ালি i এর মান 5 থেকে শুরু করছি, আপনারা চাইলে কোডটাকে চেঞ্জ করে 5 প্লাস 1 থেকে শুরু করতে পারেন। সো দ্যাট মিনস আমাদের যে একটা কম্পারিজন আমার ওয়েস্ট হবে না, বাট এটা আপনারা নিজেরা ইমপ্লিমেন্ট করে নিন। তো এনিওয়ে i এর মান যখন 3, তখন আমরা দেখলাম 3 ইন্ডেক্সে আছে 32, যেটা আমার কারেন্ট স্মলেস্ট ইন্ডেক্সের থেকেও বেশি। সো এইটাই স্মলেস্ট আপাতত। তারপর যখন আমরা 4 এ যাব, i এর মান যখন 4 হবে, 4 এ যায় দেখলাম যে এখানে ভ্যালু আছে 16, বাট আমার যে স্মলেস্ট ইন্ডেক্স আছে 2, এখানে তো ভ্যালু আছে 17, তার মানে স্মলেস্ট ইন্ডেক্স আসলে 4। সো যেহেতু অ্যারে i মানে অ্যারে 4, সোফার যেটা সবচেয়ে ছোট পাইছি অ্যারে স্মলেস্ট ইন্ডেক্স এটার থেকেও ছোট, তাহলে আমরা স্মলেস্ট ইন্ডেক্সকে i দিয়ে রিপ্লেস করে দিব। সো দ্যাট মিনস স্মলেস্ট ইন্ডেক্সটা হবে i, দ্যাট মিনস 4। সো তারপরে i এর মান 5 হবে। সো আমাদের এই যে এই কন্ডিশনে আর আগাবে না, ফর লুপ থেকে বের হয়ে যাবে। তারপর আমরা সোয়াপ করব অ্যারে পাস স্মলেস্ট ইন্ডেক্সকে। সো আমাদের অ্যারের আমরা 2 নাম্বার পাসে কাজ করতেছি এই পজিশনে, এটার সাথে সোয়াপ হবে হচ্ছে সবচেয়ে মানে এখান থেকে শুরু করে ডান পর্যন্ত সবচেয়ে ছোট যেটা সোফার খুঁজে পেয়েছি 4। সো দ্যাট মিন 17 আর 16টা সোয়াপ হবে, 16 আসবে এখানে, 17 যাবে ডান পাশে। তো আমাদের সেকেন্ড পাসও শেষ। তো দ্যাট মিনস আমরা এখন থার্ড পাসে চলে যাব, পাস নাম্বার 3। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা শুরুতে আমরা এখন হচ্ছে এই জায়গায় আছি। So আমরা এই পজিশনে
তার কারেক্ট এলিমেন্টকে বসাবো। সো আমরা কি করব, এখান থেকে শুরু করে ডান পর্যন্ত যত এলিমেন্ট আছে সবগুলাকে খুঁজবো যে এইটুকুর মধ্যে সবচেয়ে ছোট কোনটা। সো আমরা শুরুতে ধরে নিব যে যেখান থেকে শুরু করছি ওইটাই সবচেয়ে ছোট। তারপরে আমরা লুপ চালাবো। লুপটা শুরু করবো কোথা থেকে, i সমান 5 থেকে 3। সো এটা নিজের সাথে নিজে কম্পেয়ার হলে আবার কিছু হবে না। সো i সমান i এর মান আরেকটা বাড়বে 4। যখন 4 বাড়বে ও 4 এ যায় দেখবে যে 4 এ যে এলিমেন্টটা আছে সেটা 17। বাট আমার কারেন্ট স্মলেস্ট ইন্ডেক্স যেটা ডিনোট করতেছে ওটা হচ্ছে 32, বাট তার মানে 4 তো ছোট। তো তাহলে আমার স্মলেস্ট ইন্ডেক্সটা ইকুয়াল টু i, মানে এটা আপডেট হয়ে যাবে যে সোফার 4 হচ্ছে সবচেয়ে ছোট। তারপর i এর মান 5 হবে। i এর মান 5 হলে আমাদের এই যে এই লুপটা আর কাজ করবে না, i স্মলার দ্যান n কন্ডিশন আছে আমাদের। সো এই ফর লুপ থেকে বের হয়ে যাবে। আর দেন হচ্ছে সোয়াপ হবে অ্যারের পাস মানে হচ্ছে এই 3 আর স্মলেস্ট ইন্ডেক্স মানে হচ্ছে 4, এই দুইটার মধ্যে যে এলিমেন্ট আছে এই দুইটার মধ্যে হচ্ছে আপনার সোয়াপ হয়ে যাবে। তো 17 যাবে এদিকে, 32 যাবে ওইদিকে। আর দেন হচ্ছে আমাদের পাসের মান আবার 1 বাড়বে। বাট এখন আবার দেখেন, পাসের মান যখন 4 হবে তখন হচ্ছে আমাদের যে এই কন্ডিশনটা ইনভ্যালিড হয়ে যাবে, কারণ আমরা চাচ্ছি পাসের মান n-1 থেকেও ছোট হোক, তার মানে 5-1 মানে 4 থেকেও ছোট হোক, তার মানে 3 পর্যন্তই ওর লাস্ট। 4 হলে এই কন্ডিশনটা ইনভ্যালিড হয়ে যাবে, আমরা আউটার ফর লুপ থেকেও বের হয়ে যাব, বাট ইন দি এন্ড আমাদের অ্যারেটাও সর্টেড হয়ে যাবে। সো মেইন আইডিয়া হচ্ছে সিলেকশন সর্টে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সের উপর দিয়ে একটা করে পাস চালাই আনটিল আপনার লাস্টের আগেরটা পর্যন্ত। এবং প্রত্যেকবার পাসে কি হয় যে আমরা ওই জায়গা থেকে শুরু করে ডান পর্যন্ত একদম শেষ পর্যন্ত সবচেয়ে ছোট এলিমেন্ট যেটা আছে সেটাকে খুঁজে বের করি, খুঁজে বের করে ওইখানে বসাই দিই। সো লাইক এর জন্য প্রথম পাসে যেটা হবে যে আমাদের সবচেয়ে ছোট এলিমেন্টটা এখানে চলে আসবে, তারপরের পাশে নেক্সট ছোট এলিমেন্টটা এখানে চলে আসবে, তারপরের পাশে তারপরে ছোট এলিমেন্টটা এখানে চলে আসবে, এমনি করতে করতে আপনার সবগুলো সর্ট হয়ে যাবে। সো আপনার এটার সাথে একটা বাবল সর্টের একটা সামঞ্জস্য পেতে পারেন, যে বাবল সর্টে আমাদের যেটা হয়েছিল যে এক পাস শেষে সবচেয়ে বড় এলিমেন্টটা আমার সবার লাস্টে চলে গেছিল। বাট এখানে হচ্ছে আমাদের যেটা হয় যে প্রত্যেক পাস শেষে, বা আমরা এটাকে এভাবে বলতে পারি সিলেকশন সর্টের ক্ষেত্রে, আফটার eighth pass you will get the kth smallest element. দ্যাট মিনস আমরা এইখানে যদি পাস একবার চালাই আমরা সবচেয়ে ছোট এলিমেন্টটা পেয়ে যাব, আর দুইবার পাস চালালে আমরা সেকেন্ড স্মলেস্ট এলিমেন্টটা পেয়ে যাব। তো এনিওয়ে আমরা একটু এটা কোড করে ফেলি যে আমরা এখান থেকে পাস চালাবো এবং প্রত্যেকবার আমরা কি করতেছি যে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল রাখতেছি, যে এটাকে আমরা এরকম লিখতে পারি যে কারেন্ট স্মলেস্ট ইন্ডেক্স ইকুয়াল টু পাস। মানে হচ্ছে যেখান থেকে আমরা শুরু করতেছি যে ইন্ডেক্স থেকে ওই ইন্ডেক্সটাকেই আমরা আপাতত ধরে নিচ্ছি যে এটাই সবচেয়ে ছোট। তারপর আমরা কি করব, একটা ফর লুপ চালাবো, ফর ইন্টিজার i is small equal to pass i is smaller than n। আমরা এখানে চাইলে হ্যাঁ পাস প্লাস ওয়ানও দিতে পারি, মানে ওই যে নিজের সাথে নিজের যাতে কম্পারিজনটা না হয়, আর i প্লাস প্লাস। এবং প্রত্যেকবার আমরা কি চেক করতেছি, যদি ইফ অ্যারে i মানে i দিয়ে যেটাকে ডিনোট করতেছে সেইটা যদি কারেন্ট স্মলেস্ট ইন্ডেক্স দিয়ে যে ভ্যারিয়েবলটা আছে বা ভ্যালুটা আছে সেটার থেকেও যদি ছোট হয় তাহলে কারেন্ট স্মলেস্ট ইন্ডেক্স হবে নতুনটা i। তো এরকম করে আমাদের লুপ চলতে থাকবে এবং এই লুপটা শেষে মেইনলি আমরা হচ্ছে ওই পাস থেকে শুরু করে একদম রাইট সাইড পর্যন্ত সবচেয়ে ছোট এলিমেন্ট কোন ইন্ডেক্স আছে সেটা আমরা পেয়ে যাব। দেন হচ্ছে আমরা সিম্পলি ওইটার সাথে আমাদের এই পাসের মধ্যে যে এলিমেন্টটা ছিল ওটাকে আমরা রিপ্লেস করে দেবো। সো আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি ইন্টিজার টেম্পোরারি, এখানে রাখলাম আমরা অ্যারে পাসের মধ্যে যেটা আছে। দেন অ্যারে পাসের মধ্যে আমরা দিলাম হচ্ছে অ্যারে কারেন্ট স্মলেস্ট ইন্ডেক্স, যেখানে মানে যে ইন্ডেক্স আমার সবচেয়ে ছোটটা আছে সেটাকে আমরা অ্যারে পাস মানে যেখান থেকে শুরু করছি সেখানে নিয়ে আসলাম। আর অ্যারে কারেন্ট স্মলেস্ট ইন্ডেক্সে ওই পাসের মধ্যে যেটা ছিল সেটাকে আমরা পাঠিয়ে দিলাম, মানে যেটা আমরা এখন টেম্পোরারিতে রাখছি। তো এই হচ্ছে আমাদের সিলেকশন সর্ট অ্যালগরিদম। এটাকে আমরা একটু যদি কম্পাইল করে দেখি, জি প্লাস প্লাস, আমাদের ফাইলের নাম হচ্ছে সিলেকশন সর্ট। আমরা এটা আউটপুট ফাইলের নাম দিব সিলেকশন ডট এক্সিই ফর এক্সিকিউটেবল ফাইলস। দেন হচ্ছে আমরা এটাকে রান করব সিলেকশন এক্সিই।
তো দেখেন আমাদের অ্যারেটাকে সর্ট করে দিয়েছে -2, 5, 16, 17, 32। সো সর্ট হয়ে গেছে। তো আমরা সিলেকশন সর্টের কিছু ফিচার নিয়ে আলোচনা করি, যে ফার্স্ট অফ অল আমাদের সর্টিং অ্যালগরিদম এটা স্ট্যাবল কিনা। তো স্ট্যাবল কিনা বোঝার জন্য আপনাদের একটা জাস্ট এক্সাম্পল দিই, লাইক এরকম যে 15, 14, 7, 15, -1। সো এইটাকে যদি আমরা সিলেকশন সোর্ট দিয়ে সোর্ট করি, আপনারা এখন বুঝতে পারবেন যে আমাদের যেটা হবে যে আমরা প্রথমে এই পজিশনটাকে ফিক্স করব। দ্যাট মিনস আমরা এই পজিশন থেকে জিরো ইন্ডেক্স থেকে শুরু হবে। সো এখান থেকে আমরা একটা লুপ চালাবো একদম শেষ পর্যন্ত। লুপ চালায় আমরা হচ্ছে, ও আরেকটা জিনিস হচ্ছে, আমাদের দুইটা 15 আছে, একটাকে আমরা ব্লু কালার দিয়ে দেখাই, একটাকে আমরা অরিজিনাল কালার দিয়ে দেখাই। শুরুতে আমাদের ব্লু কালারেরটা অরেঞ্জ কালারেরটা হচ্ছে আগে আছে। সো এই এই অবস্থায় যখন আমি আমার প্রথম পজিশনটাকে ফিক্স করব, আমি যেটা করব যে এই শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্যান করব, স্ক্যান করে করে দেখব যে কোথায় সবচেয়ে ছোট এলিমেন্টটা আছে। সো আমি দেখলাম যে আমাদের সবচেয়ে ছোট এলিমেন্টটা আছে হচ্ছে 4 ইন্ডেক্সে। সো আমাদের যে কারেন্ট স্মলেস্ট ইন্ডেক্সে থাকবে হচ্ছে 4। দেন আমরা সোয়াপ করবো এটাকে কার সাথে, এই পাস যেখান থেকে শুরু করছি এইটার সাথে। সো দ্যাট মিনস -1 এখানে চলে আসবে, সবচেয়ে ছোট যেটা অবভিয়াসলি সেটা শুরুতে চলে আসবে। আর এটা সোয়াপ করলাম হচ্ছে আমরা 15 এর সাথে, ব্লু কালারের 15টা। সো দ্যাট মিনস যেটা হইলো যে আমাদের অ্যারেটাতে দুইটা সিমিলার ভ্যালু ছিল, ডুপ্লিকেট বা সিমিলার ভ্যালু ছিল, দুইটা 15 ছিল, একটা ছিল ব্লু একটা ছিল অরেঞ্জ। বাট প্রথম সোর্টের পরে, প্রথম পাসের পরে দেখলাম যে ব্লু কালারেরটা হচ্ছে অরেঞ্জটার পরে চলে গেল, অথচ এইটা আগে ছিল। সো দ্যাট মিনস আমাদের এই ইনসারশন সোর্টটা, সরি আমাদের এই সিলেকশন সোর্টটা স্ট্যাবল অ্যালগোরিদম না, বা স্ট্যাবল সোর্টিং অ্যালগোরিদম না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, নট স্ট্যাবল। অর্থাৎ যদি আমাদের এই অ্যালগোরিদম বা আমাদের এই ডেটা সেটের মধ্যে আইডেন্টিক্যাল ভ্যালিউস থাকে, সোর্ট করার পর কোনো গ্যারেন্টি নাই যে ইনিশিয়ালি দুইটা আইডেন্টিক্যাল ভ্যালিউর যে রিলেটিভ অর্ডার ছিল আগে, সোর্টিংয়ের পরেও যে তেমনই থাকবে, এমন কোনো গ্যারেন্টি নেই। সো এটা স্ট্যাবল না। বাট এটা কিন্তু আমাদের ইনপ্লেস সোর্টিং অ্যালগোরিদম, মানে হচ্ছে সবগুলোর মতো আমাদের এখানে এক্সট্রা কোনো কিন্তু অ্যারে ক্রিয়েট করা লাগছে না। সো মানে বা কোনো ডেটাকে আমাদের অন্য কোনো জায়গায় মুভও করা লাগতেছে না, আমাদের যেই কন্টেইনারটা দেওয়া ছিল বা যেই ডেটা স্ট্রাকচারটা দেওয়া ছিল সেটার মধ্যেই আছে। আর হচ্ছে এই ইনসারশন সোর্টে প্রত্যেক পাসের শেষে আমরা ওই তত নাম্বার স্মলেস্ট এলিমেন্টটা খুঁজে পাচ্ছি। সো প্রথম রাউন্ড শেষে বা প্রথম পাস শেষে আমরা ফার্স্ট স্মলেস্ট এলিমেন্টটা পাচ্ছি, সেকেন্ড রাউন্ড শেষে আমরা সেকেন্ড স্মলেস্ট এলিমেন্টটা পাচ্ছি। আরেকটা ভালো দিক আছে এইটার, যে দেখেন আমাদের এই সিলেকশন সোর্টটা আপনার পারফর্মস মিনিমাম নাম্বার অফ সোয়াপস। তো অ্যাকচুয়ালি দেখেন আমরা কতগুলা সোয়াপ করি। আমরা যেটা করি যে প্রত্যেকবার প্রত্যেকটা ইন্ডেক্সের উপর একটা করে পাস চালাই, এবং সেইখান প্রত্যেকটার জন্য সবচেয়ে ছোটটাকে খুঁজে বের করে আমরা কিন্তু একবারই সোয়াপ করছি। দ্যাটস মিনস আমার যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, আমরা সোয়াপ করব হচ্ছে n-1 বার। মানে লাস্টেরটা ধর আমরা পাস চালাচ্ছি না, পাস চালাচ্ছি আমরা একটা কম। সো প্রত্যেকবার আমরা একটা করেই দেখেন সোয়াপ করতেছি। আমাদের কোড দেখলেও আপনি বুঝবেন যে লাস্টে আমাদের সোয়াপ হচ্ছে একবার, প্রত্যেকটা পাসের জন্য একবার। সো দ্যাট মিনস এটা একটা অ্যালগোরিদম যেটা হচ্ছে আপনার মিনিমাম নাম্বার অফ সোয়াপ করে। দেন আরেকটা ফিচার আসি, যে আমাদের এই অ্যালগোরিদমটা অ্যাডাপটিভ কি না। সো এটাও আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যদি আমি দুইটা এক্সাম্পল দিই। লাইক একটা এক্সাম্পল দিব হচ্ছে যে অ্যারেটা অলরেডি সোর্টেড 1 2 3, আরেকটা এক্সাম্পল দিব যেটা একদম অপোজিটলি সোর্টেড 3 2 1। সো যেটা হবে যে যখন আমরা প্রথম পাসে থাকবো, দ্যাট মিনস এই পজিশনটাকে ফিক্স করব। তো সিলেকশন সোর্ট যেটা করবে যে এইখান থেকে ও একটা এটার সাথে কম্পেয়ার করবে একবার, এটার সাথে কম্পেয়ার করবে একবার, করে দেখবে যে হচ্ছে এটাই সবচেয়ে ছোট। সো দ্যাট মিনস এটাই সবচেয়ে ছোট। আচ্ছা আমরা আরেকটু এলিমেন্ট বাড়াই। তো এই তিনটার সাথে ও যখন প্রথম পাসে, লাইক ফার্স্ট পাস, ও হচ্ছে তিনটার সাথেই কম্পেয়ার করবে। সো 3 কম্প্যারিজনস।
করে দেখবে যে ওইটাই ছোট, সো আর কি করার, ওয়ান এখানেই থাকবে। তারপরেও হচ্ছে এই পাস, যখন এই পাসে আসবে মানে হচ্ছে আপনার সেকেন্ড পাস, এগেইন ও হচ্ছে ওই পজিশন থেকে শুরু করে ডানের সবগুলাকে কম্পেয়ার করবে যে 3 না 4 কোনটা ছোট, সবগুলা কম্পেয়ার করে দেখবে 2 তো ছোট সবচেয়ে, সো 2 এর জায়গায় থাকবে। সো 2 এখানে হবে হচ্ছে আপনার 2 কম্প্যারিজন। দ্যাট মিনস ওকে এই লুপগুলা চালাইতেই হবে, কারণ না চালানো আগ পর্যন্ত তো শিওর হতে পারতেছে না যে আপনার এমনও তো হতে পারে যে এটার লাস্টে একটা ছোট এলিমেন্ট থাকতেও পারে। সেটা শিওর হওয়ার জন্য মানে আপনার সোর্টেড থাকুক না থাকুক, ওকে হচ্ছে পুরোটাই লাস্ট পর্যন্ত সোর্ট করতেই হবে। সো থার্ড পাসে থার্ড পাসে হচ্ছে আমরা এইটাকে ফিক্স করব। দ্যাট মিনস ও এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলোর সাথে কম্পেয়ার করবে। সো পাশে আসি একটা 4-এর সাথে কম্পেয়ার করবে, করে দেখলো যে না 3ই ছোট, সো 3কেই ওখানে রাখবে। সো এখানে আপনার 1 কম্প্যারিজন হবে। আর এইটাতে এই পাস তো আর হবে না, কারণ 4টা এলিমেন্ট আছে, 3বার পাস হলেই হচ্ছে। সো আমরা যেটা দেখলাম 4টা এলিমেন্টের জন্য পাস টোটাল কম্প্যারিজন হচ্ছে হচ্ছে 3 + 2 + 1। সো আপনার যদি ইফ দেয়ার ইজ n এলিমেন্টস, তাহলে আপনার এরকম কম্প্যারিজন হবে হচ্ছে লাইক n-1 প্লাস n-2 প্লাস এরকম করে ডট 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 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 এতগুলা। এবং আপনারা অলরেডি এখন জানেন যে এটা আপনার ঘুরে ফিরে ও অফ এন স্কোয়ারই হবে। সো বেস্ট কেস যেখানে হচ্ছে আপনার অ্যারেটা অলরেডি সোর্টেড ছিল, সেখানে আমাদের সিলেকশন সোর্টটা ও অফ এন স্কোয়ার পারফর্ম করতেছে। অ্যান্ড ইভেন আপনারা এটাও যদি করে দেখেন যে ওয়ার্স্ট কেস যেটা আমি একটা এক্সাম্পল দিলাম, তো এই ক্ষেত্রেও আমার কোনো ডিফারেন্স আসবে না, কারণ যখন আমরা এই পজিশনটাকে ফিক্স করব তখন ও এটার সাথে কম্পেয়ার করবে, এটার সাথে কম্পেয়ার করবে, এটার সাথে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে দেখবে যে 1 হচ্ছে সবচেয়ে ছোট, সো 1কেও এখানে নিয়ে আসবে। সো দ্যাট মিনস 1 আসবে এখানে, 4 আসবে এখানে। তো আমরা ইয়ে করলাম কি বলে, কম্প্যারিজন করলাম হচ্ছে 3টা। দেন হচ্ছে ও এই পজিশনটাকে ফিক্স করবে। সো ও এগেইন ওর ডান পাশে সবগুলোর সাথে কম্পেয়ার করবে, এটার সাথে কম্পেয়ার করবে, এটার সাথে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে ও দেখলো যে সবচেয়ে ছোট তো 2। সো কম্প্যারিজন করছে 2টা, আর দেখলো সবচেয়ে ছোট হচ্ছে 2, সো 2কে ওরা হচ্ছে এখানে নিয়ে আসবে, 3কে ওই পাশে চলে যাবে। 2 আসবে এখানে, 3 যাবে এখানে। দেন হচ্ছে এইটাকে আমরা যখন ফিক্স করতে যাব, ও হচ্ছে ডানে এটার সাথে তুলনা করবে, করে দেখবে যে 3ই ছোট, তাহলে 3 এখানেই থাকবে। বাট এনিওয়ে আপনার কম্প্যারিজনটা করাই লাগলো। সো ওই সেম দেখেন আপনার 3, 2, 1 এটার মতোই সেম। সো আপনার বেস্ট কেস, ওয়ার্স্ট কেস আপনার ডাজন্ট ম্যাটার। আপনার এটা এটা ছিল হচ্ছে আপনার ওয়ার্স্ট কেস, যে আপনার একদম অপোজিটলি সর্টেড। এটা ছিল হচ্ছে আপনার একদম বেস্ট কেসের, যেটা হচ্ছে আপনার পুরাপুরি সর্টেড ছিল, মানে সর্টেডই ছিল, তারপরও আমাদের ও অফ এন স্কোয়ার সময় নিছে। তো এটা ছিল আমাদের বেস্ট কেস। সো এই সব কিছু মিলাই আমরা বলতে পারি যে আমাদের এই সিলেকশন সর্ট অ্যালগোরিদমটা অ্যাডাপটিভ না, তো নট অ্যাডাপটিভ। সো এই ছিল আমাদের সিলেকশন সর্ট অ্যালগোরিদমের আদ্যপান্ত। সো নেক্সট লেকচারে আমরা আলোচনা করব মার্জ সর্ট নিয়ে। সো আনটিল দেন আপনারা হোপফুলি এটা নিজে নিজে ইমপ্লিমেন্ট করা শিখবেন। সো সি ইউ ইন দ্য নেক্সট লেকচার।